হাই, আমি পৌলমী। চলো, কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমার দীঘা যাওয়ার মিনি ভ্লগগুলো মাঝখানে দিতে পারিনি। আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে ভয়েস ওভার দেওয়ার টাইম পাইনি। চলো, আজ অনেক দিন পরে আবার টাইম পেয়েছি। তো আগের মিনি ভ্লগেই বলেছিলাম আমরা গেছিলাম শঙ্করপুর। তো ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের ওড়িশার পূর্ব মেদিনীপুরেরই বর্ডারে ওখানে অবস্থিত চন্দনেশ্বর মন্দির তোমরা সবাই জেনে থাকবে। তো আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর হওয়ার কারণে আমাদের ছোটোখাটো গেট টুগেদার মানেই দীঘা। ঠিক আছে, আজকে আছি মনে হলো চলো দীঘা যেতে ইচ্ছে করছে, অনেক দিন কোথাও ঘুরে আসিনি। ঠিক আছে, সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তো সেইভাবেই একটা প্ল্যান হয়েছিল যে সবাই মিলে দীঘা যাব। তারপরে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা সকাল থেকে বেরিয়ে শঙ্করপুরে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম, ওখানে পুজো টুজো দিয়ে আমরা দেখো সবাই মিলে এখানে দণ্ডিও কাটছে। আমাদের পুজো দিতে ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, কারণ কাছেই লাইন পেয়ে গেছিলাম। ভিড় অনেক থাকে, কিন্তু আমরা যখন ভোর ভোর পৌঁছেছিলাম তো ওই জন্য এতটা লাইন দিতে হয়নি। তো যাই হোক, অল্প একটু লাইন দিয়ে পুজো দিয়ে বেসিক্যালি ওটা মহাদেবের মন্দির। তো পুজো দিয়ে আমরা ওদিন যেহেতু নিরামিষ খাবার কি পাবো না পাবো, তো বাড়ি থেকে ভেবেই গেছিলাম একটু ছোলা সেদ্ধ নিয়ে যাব। তো ছোলা আলুকে সেদ্ধ করে সকাল সকাল ভোরে নিয়েছিল শাশুড়ি মা। তো ওটা ভরে নিয়ে গেছিলাম। তারপর বাইরেই দেখতে পেলাম যে নিরামিষ চপ বিক্রি হচ্ছে। আর বাঙালি পূর্ব মেদিনীপুর চপ না